আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আগে আইছি ভাই, আপনারা এরা মুরব্বী মানুষ, মেহরবানি করে আমার বাপর সমতুল্য। এরা কইয়া না আমার থেকে বয়স যারা কম বা আমার সমান আছে, এরা একবার সকল উবাইতে পারবাই না জায়গা, তাদের আমি কই মুখে তালাই বলছি জায়গা উবাইতে পারবেন যা যাই জায়গা দেখি একবার একটা যদি আপনারা একটা মাপ লইয়া ওয়াজ করি, আন্দু ওয়াজ করি, আপনারা পাগল হইছে। মাশাআল্লাহ, তারা উবাইছেন না ইনশাআল্লাহ। আমি আর উবাইয়ের না ওটা লাগি, আমি তো আটি আইছি, আটি উবাই ভাই কই যাবো আলহামদুলিল্লাহ। ও বাদে কই মুখিটা লাগে বলছি না, আসছে না, ও তো তো শুরু হয়ে গেছে কি। ও এখন নতুন ওয়াজ আরম্ভ হইব, তোর পুন্না ওয়াজ চলছে। আপনারা উবাইছেন নতুন হিসাবে বইছেন, নতুন আরম্ভ হইব, ঠিক না বেটি? নতুন ওয়াজ খালি এক ওয়াজ হইলে পুন্না ওয়াজ শুরু হইব। সারা যেটা করে কথা আমিও করে দিব, কারণ পুন্না চলছে। আপনারা উবাইয়া যখন নতুন হিসাবে বইছেন, আপনারা তোরা ভাল লাগছে, বুঝতে গেছে সব একবার বাড়ি থেকে আইছে। ও নতুন হিসাবে মাত আরম্ভ হইব। আল্লাহ সবরে বলার তৌফিক দেব, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. মাশাআল্লাহ, একবার আর পাঁচবার জিকির দেবা আল্লাহু আল্লাহ, তাতে কইমু এটা লাগে আপনারা পড়াইলাম, শুনলে আপনারা আসক্ত হয়ে যাবেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবারি না জোয়ান ভাই হলে চোখ বন্ধ করিয়া 7 বার আল্লাহর নামে ডাকি দেয়। পারবাই রিসার্চ আছে? পারবাই কিতালাই পারবাই না 100। খুব সুন্দর করে একবার চোখ বন্ধ করলে চোখ মিলিয়া জিকির দিও না, একবার আরবার সেই মধ্যে আসিল না শুনই। তো চোখ বন্ধ করে কও আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় আজকের এই পবিত্র সুন্দর জলসার সভাপতি সাহেব, 12 নং মাদ্রাসা তথা মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক আমার বন্ধু হযরত মাওলানা শাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাদুল আলিয়া, আরো এই মাদ্রাসার আমার বন্ধু কারি সাহেব, আরো অতত অঞ্চল বিশিষ্ট উলামায়ে হযরত, মসজিদের ইমাম সাহেব, এই অতত অঞ্চল থাকা সম্মানিত দানা মুরব্বী সাহেবসকল, নজওয়ান নবীজির আশিক শিক্ষিত আমার বন্ধু হল, অতত অঞ্চল থাকা পর্দানিশী আমার মাই বোন হল, আর অতত অঞ্চল থাকা বেপর্দা আমার মাই বোন হল। বেপর্দার কথা কোয়া লাগবো, সারা বেটিং পর্দা আলা নাই, তারপরে বানা। আর এই নবীজির বাগানে ছোট ছোট বাচ্চা হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসীম দয়া আর মেহেরবানিতে মাহবুদে আমরা সারারে একত্রিত করিয়া বিভিন্ন মায়ের সন্তান বিভিন্ন জায়গা তলে আনিয়া কাম কাজ করে পারি করিয়া দোকানপাট দিন হাজিরা বিভিন্ন ধরনের মুশকিলিয়ত তলে আল্লাহ যাতে আমরা আজাদ করিয়া পারি করি আল্লাহর ঘর মসজিদের সামনে দিনী আর জলসা, কুরআন এবং হাদিস, আল্লাহ রাসূলের ফিকির জিকিরর আয় আলোচনার এক মজলিস, আল্লাহ চার পাঁচখান মাস গুনতাম, নবীজির বিষয়গুলো গুনতাম, বিভিন্ন উলামায়ে কেরাম হলতে দাওয়াত করি আনি আমরা সারা জমা হয়েছি। আল্লাহ আমরা তৌফিক দেবার পরিপ্রেক্ষিত ওই হিসাবে আমরা একবার সকলে আল্লাহ শুকর আদায় করিলাই আলহামদুলিল্লাহ। দুই নম্বরে আমরা দোয়া করি আমার ভাই শাহিদুল ইসলাম সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক তাইরা বালা আলিম, কিন্তু আরো আলিম সকল আছেন ডাইনে বামে সারা জানে হদিস শরীফ আছে, সারা ইবাদত করার দৌড় আর মগজারি হইছে দোয়া করতে। দোয়া করলে আল্লাহ কবুল করবে। তো আমরা দোয়া করে আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ের বা মাওলা এই মাহফিল আমরা সারার লাগে তুমি নাজাতের উসিলা বানাইয়া রাখিও, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আমরা দোয়া করি আল্লাহর কাছে এই মাহফিল করতে আপনারা মহল্লা অপর মহল্লা ভাই বন্ধু মা বোনিন মসজিদের ইমাম সাহেব সকলের দোয়া করি দানি মালি দদনী বুদ্ধি পরামর্শ দিয়া হোক যে জেলাও পারো একটা মেহনত কম হোক বেশ হোক আমরা করছিলেন। আল্লাহ আমরা সারার মেহনত রে লিল্লাহ হিসাবে কবুল করুক আল্লাহুম্মা আমিন। এক নাই তোর সওয়াব নিয়ে আল্লাহ নবীজির রূহে পাকের মধ্যে পৌঁছাই দেবা রোজা করো, নবীজির উসিলায় আল্লাহ আমরা জলসা খান্ডাই কবুল করুক আল্লাহুম্মা আমিন। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল লম্বা চৌড়া আলোচনা না করিয়া সময়ের কথা আছে, আমার বাদে আরো প্রধান অতিথি আসেন আরো আমি সংক্ষেপে আপনারা সামনে 1 ঘন্টা হইবা 10 মিনিট আগে ওয়াজ শেষ করবো, কিন্তু কত হয়েছে এই যে 1 ঘন্টা সময় আপনারা সামনে আমি আলোচনা করবো। আশা রাখি আপনারা সামনে রাখি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কইবার তৌফিক দিত, আপনারা গুনার তৌফিক দিত। বুঝি কোরআনের কথাগুলা আমি হাদিসের কথাগুলা কইতাম, আপনারা বুঝিয়া শুনিয়া আমল করার চেষ্টা করতাম কি হয়। আর লগে দিয়া খুশে আমিও ওয়াজ করতাম, আপনারা খুশে বুঝে ওয়াজ শুনতাম। আমার ভাই হল আর বুজুর্গ হল কমসে কম আমার ওয়াজটাকে আর না পারলেও একটা কথা শিখিয়া যাইবার চেষ্টা আপনারা করতাম, আমিও করতাম আর আমল করতাম। আর এই আমল খালি তুমি আমি আমার ভিতরে সীমাবদ্ধ না, বাড়ি পর্যন্ত গিয়া এই আমলটা আল্লাহ পৌঁছাইয়া দিত, মা বোনের কাছে গিয়া বইতাম। আমরা রাজি আছি না খোপা ইনশাআল্লাহ। আমার ভাই এখন আমার বুজুর্গ হল ওয়াজ নসিহতটা বড় কঠিন শব্দরে পাইয়া, আসলে আপনারা তো পাবেন মনে করেন মেসার ওজন আইসেন মাকে বইবে আমরা তোলে বইব তো বেড়া কত সময় এড়াই করে বলি আমরা বন্ধু আর পাবো না, বিষয় হইলা না। বিষয়টা হইলো ওয়াজ বড় কঠিন বস্তু, কোরআন হাদিসের কথা তো যদি জানিয়া ও তার আনা জানিয়া ভুল বসত কোনো একটা কথা মিষ্টি কই যায় ভুল কই যায়
আর দ্বিতীয় কথাটারে আপনি আমল করিলে যে কিয়ামত পর্যন্ত দায়ী থাকবো আমি, কারণ আমার কথার উপরে আপনি আমল করছেন, আপনার বিশুদ্ধ নাই, ভুল আমলে পরিণত হয়েছে। ওটা লাগে ওয়াজ গুলা করবার আগে ওয়াজের স্টাডি করিয়াইতে লাগে, বিভিন্ন মৌজু কিতাব সইয়া দেখিয়া পড়া লেখা করিয়া একবারে মৌজুটারে গুণ করি বানাইয়া লইয়া ইয়া মাটির সামনে বইয়া জনসাধারণকে কইতে লাগে। এটা তো আমরা আসলে সময় কম পাই বা পারিও না। এর বাদে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তৌফিক দিও, মা তৌফিক না ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা। আল্লাহ ইলম বাড়াইয়া দিতা, জ্ঞান বিবেক বাড়াইতা, আর সহি সহি কথাগুলো আপনারা সামনে স্থাপন করার তৌফিক দিতা। দিওটা দলরে আল্লাহ তোয়া এবং সুনাতনে নেক আমলের তৌফিক দান করতে হতো আল্লাহ। যাই হোক, আমি সরাসরি ওয়াজও লাগিয়ে দিই, আর আপনারা খুব খেয়াল করবো আমার দিকে। ভাত কম সময় হইব তো, যার কারণে ওয়াজ আপনারা বেদান হন না, কিন্তু আমি যেগুলা কথা আপনারা কইতাম চাই মারিতে একদম বুঝাইয়া কই, যাতে আপনারা এখানে মুখস্থ করিয়া দিতে। কিন্তু আল্লাহ তো অভিজ্ঞ দিত। নজওয়ান ভাই যারা আগুন সুন্দরিয়া ভাই ভাই হল, আমি নজওয়ান দেখলে কিছু সৌন্দর্য কথাগুলা কইতাম চাই মারি। আর নজওয়ান ভাইয়াই বেশি করে কান্দ আল্লাহর কাছে, নবীজি ফরমাইছে, নদী শরীফ আছে, জাহান্নামের আগুন লিবাইবার লাগে একমাত্র চকুর বাড়ি ছাড়া অন্য আর দুসরা কোনো ব্যবস্থা নাই। এর থেকে চকুর পানি পালাও, আল্লাহর কাছে কান্দ। আল্লাহ আমরা সবরে কান্দার তৌফিক দান করতা, আর সবরে এদিন সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তায় চলার আল্লাহ তৌফিক দান করতা। আল্লাহুম্মা। তো পানি তো খাইয়া লাগে, পানি খাইয়া লাগি যায়, কেন যেমনে গাড়ি স্টার্ট হইব আর বল নাই। এটা না হয়েছে কি পানি আমি সুগার আলাম, আর পানি এমনিটা বেশ খুঁজি না, বেশ খুঁজার বাদে খালি আলি আমার পাইছে আমার বন্ধু ও মাসে একটু হুজাইর মানুষ, এই তো হুজাইর মানুষ খালি পানি দিয়া কারণ করলাম। এবারে দেখছো না গরম পানি লইয়া একটা বিশ্ব খাবি। আজকে বড় আফসোস আর দুঃখ লাগছে, একটা জিনিস আপনারা বলবো, আপনারা একটা দুঃখ লাগছে। ও ইতিমধ্যে একটা টেলিফোন আইছে আমার, আমরা এলাকাত নাই, আপনারা হাসার এলাকাত কিন্তু আমার পরিচিত আর একটা প্রবাসী মানুষ, বিদেশ বেঙ্গলুর সবাই মনে হয় তাকইন বা কেরালা যেন হোক না কেন, এই আল্লাহর বন্দা অনেক বড় কষ্ট করিয়া, বড় মেহনত করিয়া কিছু কামের মধ্যে লিপ্ত আছে, কাম করে বেটায় তার মারে ফোন করে ওখানে কইছে যে 1 মাস হয়ে গেছে কেবলমাত্র ডাইল আর আলু ছাড়া মাছ মাংস চোখে দেখছে। মায়ের ভয় টেলিফোন কতরা আমার বুদ্ধি হলে কিরা কিরা লাগাইয়া খুব মায়া কান্দি চলে বলছেন, বাবা তুমি তো টাকা পয়সা ফাটাও, আর ওখানে তুমি কও যে মা বাড়ির জন্য যারা আছো মাছ মাংস খাইও, পালা পালা খাইও। আইস তো আমি মাইয়ে তোমার চোখে দেখতাম পারছি তুমি আলু ভর্তা দিয়া ডাইল দিয়ে ভাত করায়, তাও ঠান্ডা কান্দার সময় নাই। প্রবাসী আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দেখে নিজেরও দুঃখ লাগছে। ওখান দিলের মধ্যে আইসে মেয়ের মধ্যে বড় হক ইনসাফ আর হক যদি রুজি আছে, প্রবাসী ভাই হল যারা রুজি পত্রা দেশে বিদেশে, বেঙ্গলুর হোক, কেরালা হোক, মুম্বাই হোক, দিল্লি হোক, গুজরাট হোক, তার পয়সা একেবারে হক, কোনো বেজাল নাই। বড় কষ্ট করিয়া 24টা ঘন্টা ডিউটি করিয়া খুব কষ্ট মেহনত করি হক পয়সারে তারা মেহনত করি বাড়ি করে মা বোন ফাটাইতরা, বাবাই ফাটাইতরা। আর বাবাই হল মা বোন যারা বাড়ি করে ফাটাইতরা, এরা ওখানে মেজাজ দিতাম সেই, আর এর পয়সা গুলারে অযথায় নষ্ট করিও না, হিসাবের সহিত খরচ করিও রাখিও। এটা কষ্ট যে তারা দেখায়, বাড়ির মধ্যে ঘুম আর পানি মুখে দিয়ে গেল না, অনেক বহু কষ্ট করি একেবারে হক হালাল পয়সা হইল প্রবাসী যারা যারা কাজ কাম করে এরা লাগে। তাহলে কি আপনারা লইয়া ওয়াজের সর্বপ্রথমে আমি তারা লাগে দোয়া করি, যত ভাই হল প্রবাসী আছেন বেঙ্গুলোর কুয়েটো, আপনার যত জায়গার মধ্যে আছে আর সারার লাগে দোয়া করি, আল্লাহ সবে আয়াতে তৈবা দরাজ বরফ লগে দিয়া সবর আল্লাহ তন্দুরস্তির মধ্যে বরকত দেব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেব, আর আল্লাহ আপদ বিপদ বলা মুসিবত করে আল্লাহ তারা জান ও মানুষ হেফাজত করো। আমরা দোয়া করি হোক আল্লাহুম্মা আমিন। আর আমরা যতর বাচ্চাই যখন দেশে বিদেশে আসুন, আল্লাহ সময় মতো ঘুরাইয়া আমরা বাইকপর কুলুয়ানি ঘুরাইয়া দেব হোক আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মানুষের মায়া যে জায়গার মধ্যে আসইল, তা মানুষের মায়া তারার প্রতি লাগাইয়া দেব হোক আল্লাহুম্মা আমিন। আর যারা বাচ্চাই বিদেশ আসুন, আমার ভাই হলো মারে আর বাপরে গেছে রাইট ঘুম হয় না, তুমি এই মাঝখান থেকে তো চিল্লাই লইতো না, যার বাচ্চার বিদেশ এরা বুঝবে।
এর গতিকে বিদেশি যত মুসলমানের বাচ্চাই আছেন আল্লাহর কাছে খাস নিয়তে আজকে দোয়া করলাম, আল্লাহ তবারক ওয়া তাআলা এরা জানর মালর ইজ্জতের হেফাজত করো, রিজিক রুটির মধ্যে খয়রে বরকত দাও, বেমার আজারকে আল্লাহ শিফা করে দিয়া, আর নিজ নিজ মা বাবার গুলো আমি সময় মতো আল্লাহ পৌঁছে দেখো আল্লাহ। যাই হোক, এখন মা তৈল আমি আপনারা সামনে কোন লাইনে মাটিতাম, একটা লাইন টুকাইয়া মাছে তোলা লাগতো, আন্দু তো মাটি লইতো না, তো পুরা একটা মাছ পয়লা মাটি লাগতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গাতনে বাইর হইয়া একটা সাথে সালাম দিছি, আর নবীজি ও সাফর সালামটা গ্রহণ করছেন না, কইছেন তোর সালাম আমি লইতাম না। ও ঘটনাটা শুনতাই শুনতাই না ইনশাআল্লাহ, সেটা শুনতাই আক্রান্ত তুলি দেখা। ঠিক আছে, এখন একটা তকবীর দেব, বাদে ওলা ওয়াজ দেব, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই হয়তো না নজরে আট শুলো না, খালি বাংলাদেশে কিন্তু আট দেখি আমরা রাত লাইনি, তখন তো দেখাই দেব না বলে আমরাও বেটাই মুসলাই। ও নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কোরআনের আলো করে করে জানো, আল কোরআনের আলো করে করে জানো, আল হাদিসের আলো করে করে জানো। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খালি তারা আমাদের রামদা লাগনি, আমরা জানি তো তারা এলো মারামারি আছে একে আর করে, কাটাকাটি বাটাবাটি সভাপতি একটু দাম বাদাম ওয়াই যখন তখন না মিশা কইতে আমরা একটা শয়তান হতো, আমি এটা শয়তানি এটা ফেলতে পারছি না, আল্লাহ আমরা হেফাজতে রাখুন বলবো আল্লাহুম্মা আমিন। আর হলরতা বেলতি বাকি দেখিয়া আস্তে আস্তে আমরা অনেক কয়েক দূরাই কয়েকগুলো আল্লাহ রসুল দিতে পাওয়ারি মাঝে মাঝে কয়েকগুলো এটা গিয়া হলর নটা বাজিয়া বেলতি বাজি বাংলাদেশ ওটা দেখিয়া ওয়াজের মধ্যে প্রশ্ন উত্তর করিয়া তর্ক বিতর্ক আলিমদের কুদের এরপরে এগুন খুদিয়া ইতরা এগুন খুদিয়া যাইতরা এগার করে বসকিন বাপরে বাপ করে আমার ভাই হল আমার বুজুর্গ হল কথা বেলতি বাজিয়া নটামি দেখিয়া আস্তে আস্তে কিছু আমরা অন্য কয়েক বেশ লইলিতরা সাবধান আর সতর্ক করে দিলাম, এটা বেশ আর বেলতি বাজিয়া ইন্ডিয়া চলবে না আসামর জমিন, সাবধান সতর্ক ওই যাও, ইটালিয়া তামসা বাজিয়ে করিও না, আসামর জমিন শান্তি জমিন, আসামর জমিনের মধ্যে অশান্তি বিরাজ করতে আমরা চাই না। আলিম উলামা মসজিদ মাদ্রাসা আম জাম যত আছি সারা আমরা ভাই ভাই সব শান্তি পরিবেশে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা শুনতাম, কইতাম, বুঝতাম। আমরা দিনী মকিলের মধ্যে ফাজিয়া ফিতনা ফসাদ বেলকি বাজি বেকাসরতি এইটা আমরা আসামর জমিনও চলবে না, আর চলতেও না। যারা করতে চায় এরা সাবধান হয়ে যাও, ভবিষ্যতে সুমঙ্গল হইব, তোমার মঙ্গল হইতো না। আসামর মানুষ এটা মানে হইতো না, কাদাইয়া দরিয়া ঢুকিবা, ঠিক না বেটি? এর থেকে আসাম ওইটা চলতো না, বাংলাদেশের বাকি। আর আমার ভাই এখন আমার বুজুর্গ হল, আমি চিন্তা করি আমার পেটে পেটে হইয়া কিয়ামত যদি যে সময় আরম্ভ হইব আমার দিলে পর বাংলাদেশের ও যে এটা বেলকি যেটা করুন ও মনে কর কিয়ামত বাংলাদেশ থেকে আরম্ভ হইব। আসলে না মিশা কৌশল গানোর দিকেও কম না, কম নে কইতে ও হারুন প্যাসেঞ্জারকে হারিয়ে দিল, হায় রে হায় যেটা কৌতুক বানায় তাদের দেখলেও খালি আশীর্বাদ আনা করে। এর বাদে আরো কোথায় ভুক্তা ভাইসা যায় আর পেটি আছে ক্ষমতা ওই হারিয়ে দিল। এটা বুঝা তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এটা আরো এটা সরাগুলো দিয়ে কান্দ লম্বা চুলালা এইটা মুক্তি কিটা না গিয়াসুদ্দিন মুফতি। আরে মুফতি যে তাহির মুফতি ভাই করে তো আমরা শ্রদ্ধা সালাম জানাই, আমার লগরই হইবে বেশ বস চলে আমার ভাই, কিন্তু মুফতি যদি মাসলাম আসলে ভাই জানি এটা এটা বেলকি বাজি ও যে চুলটা কি হায় রে বেলকি বাজি দেখছো নাকি এটা অবস্থা। আমার ভাই হল মুফতি হল ওটা করেন কথা খাননি, মুফতি হল আলিম হলের বড় মুফতি হল, কত উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ। এর বাদে আরো আছেন গানে বাজনায় নাচে টঙ্গে লগে গিয়া শরীক হয়েছে আমরা উজাই অঞ্চলের আমার বন্ধু আলী আহমদ ভাই লাগছে লগে। এখন হচ্ছে আমার জাবির হোসেন সাহেব তাইনো গিয়া শরীক হয়েছে, কোন যে কিয়া করতাই কোন যে আল্লাহ আল্লাহ তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তবারক ওয়া তাআলা আমায় তা পাইয়াই করে সহি সমুজ দেখ বালাই নসিব করো। আর বিশেষ করিয়া খাস করিয়া আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা সারা ওখানে দোয়া করবো যে প্রত্যেকজন আলিম উলামার মুখ করে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতাম,
আল্লাহ আমরা সবরে শোনার তৌফিক দিত, সহি সত্য শুনতাম, শুনিয়ে আমরা আমল করতাম। আর এটা যারা নাম কইছি এটা সব আমার বন্ধু হল, আমার মায়ার মানুষ। প্রসঙ্গ প্রসঙ্গ তোরা মা চাইছে ওই সময় মাতিছি, কিন্তু এটা তারা বিপদ নাই, তারা বদনামও নাই। যেটা পরিস্থিতি বর্তমানে তারা চালাইতে আর আমার গ্যাসদিন পাই। আর বাংলাদেশের আলিমুল আমার সরায় নাই তো কিছু সংখ্যক যারা সরায় পড়েন নাই। বাংলাদেশ বহু বড় বড় আলিমহল আছে যারা সামনে তুমি আমি উবাইতাম পারতাম না, যেরকম সুবহানাল্লাহ আসেনি না নাই বলতে। কত বড় বড় আলিমহল যারা কথা শোনার বাদে অটোমেটিক চোখে পানি বাড়ি যায়। আল্লাহ কত বড় বড় আলিম, কত বুজুর্গ, কত বড় বড় পীর এখন আছে। কিছু যে আমার ভাই এখন বুজুর্গ হল রাত মূল্যায়ন কয়েকটা বাংলাদেশ পারে একবারে বিনাশ আর ধ্বংস করে দিলা। অভ্যন্তর কারণে হেরা মান আর সম্মান আর ইজ্জত বাঁচাইতে পারবে না। এরা দোয়া করেন আল্লাহ তুই মাহবুব মেহরবানে বাংলাদেশ কান্ডে কুরআন হাদিস ও সহিহ মুতাবিক চলা তৌফিক দান করে দাও। বলো আল্লাহুম্মা আমিন। اللهم آمين. তো যাক ইবাদিয়ার মাঝাল আপনার দোয়া তাই হেমাত দিছি তো নমস্কার। মা কইলো আমার ভাই এবং আমার বুজুর্গ হল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহিত আমরা নবী। আর আমরা নবীজির বাদে আগে আল্লাহ আর বহুত নবী হল রসুল হল আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় দুনিয়াতে দিয়েছে, দুনিয়ায় পাঠাইছেন না। কিন্তু সব নবীটাকে দামি, সব নবীটাকে সম্মানী, সব নবীটাকে ইজ্জতওয়ালা, সব নবী হলো সর্দার, আসমান জমিনের সর্দার। এবারে সারা নবী হলো আগে জন্নত যাইবা, এই নবীর উম্মত সারা নবী হলো উম্মতর আগে জন্নত যাইবা। দামি একমাত্র হইছেন গিয়া আমরা নবীজি, একমাত্র হইছেন তার সব ক্ষেত্রে গিয়া এক নম্বর দৃশ্য আমরা নবীজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কইলা কিলা সাহাবাই কেরাম হলে কইলা নবীজি আপনি যে দুজাহানের বাদশা আর সারা নবী হলো সর্দার কিলা হইছো। নবীজি বুঝাইতে গিয়া সাহাবীর হইলা শুনতাই নি। সাহাবী হল কি হয়? আল্লাহ রাসূলে ফরমায় আমার সাহাবাই কেরাম হল শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত তাবারক ওয়া তাআলা আমার আগে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং আল্লাহ দুনিয়ার জমিনে দিছেন সারা নবী আপনার জ্ঞান, সারা নবী আপনার ইলম, সারা নবী আপনার আমল যা পৃথিবীর জমিনে ছিল আল্লাহ দান করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমি নবীজিকে একলা অতফা ইলম আর জ্ঞান দান করছেন। ও সুবহানাল্লাহ। বা বুঝাইছে তো। দুই নম্বরে আল্লাহ নবীজি ফরমায় আমার সাহাবায়ে কেরাম আমারে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা একখান কিতাব দান করেছেন আল কুরআন অর্থাৎ কোরআন শরীফ। নবীজি ফরমায় আল্লাহ আসমানি কিতাব নাযিল করেছেন 106 খান এরপরে আমার আল কুরআন 103 খানের ভিতরে আমার আল্লাহ যতখানি ইলম দান করছেন রে ভাই। আমার নবীজি ডাক দিয়া বলবে সাহাবায়ে কেরাম আমার কালামুল্লাহর মধ্যে আমার কিতাবের মধ্যে আমার আল্লাহ একলা যতখানি ইলম দান করছেন। ও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।